নমস্কার বন্ধুগণ, আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সত্যকথন বলবো, সেটা একটু ভিন্ন প্রকৃতির। আমাদের ভারতবর্ষে এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলেও তন্ত্রশাস্ত্র নিয়ে খুব ঘাটাঘাটি হয় এবং তন্ত্রশাস্ত্র যে অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে প্রচলন ছিল এবং তন্ত্রশাস্ত্রের যে অসীম শক্তি এবং তন্ত্রশাস্ত্র দিয়ে যে একটি পরিবারেরও কল্যাণ সাধন করা যায়, শান্তি এবং শৃঙ্খলা আনা যায়, তার সম্বন্ধেই আজকের এই সত্যগ্রহণ। ঘটনাটি সত্যই ব্রিটিশ আমলে ঘটেছিল। তো তার আগে আমি যে ভারতবর্ষে তন্ত্রসাধনা যারা সিদ্ধিলাভ করেছিলেন তাদের সম্বন্ধে দু একজনের মহান সাধক, তাদের এখানে নাম উল্লেখ না করে পারছি না। যেমন বামাক্ষেপা, উনিও তন্ত্রসাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং ষটচক্র ভেদেরও তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন। রাম ঠাকুর, শ্রীরামকৃষ্ণদেব পরমহংস, তৈলঙ্গ স্বামী এবং এইভাবে আরও অনেকে আছেন। গৃহভক্তরাও, তখনকার দিনে গৃহভক্তরাও তন্ত্রশাস্ত্র সম্বন্ধে জ্ঞান লাভের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম এবং ত্যাগ ও তিতিক্ষা দিয়ে তারা তন্ত্রসাধনার সিদ্ধি লাভ করতেন এবং তৎসঙ্গে কিন্তু উপযুক্ত সাধক গুরুদেবেরও প্রয়োজন ছিল। তো আমাদের উত্তর পূর্বাঞ্চলেও পুরাকাল থেকেই মা কামাখ্যা মন্দিরের আশেপাশে বিভিন্ন পাহাড়ে তন্ত্রসাধনায় বিভিন্ন ঋষিমণিরা সিদ্ধিলাভ করেছিলেন এবং তন্ত্রশাস্ত্র দ্বারা শক্তিও সঞ্চারিত হয় এবং সেই শক্তি দ্বারা সমাজের, দেশেরও কল্যাণ সাধন করা যায়। সে সম্বন্ধে ব্রিটিশ যুগে একটি কাহিনী, সেটি আপনাদের সামনে ব্যক্ত করছি। কাহিনী না, এটা সত্য ঘটনা। তখনকার দিনে ব্রিটিশ রাজ ছিল সমস্ত ভারতবর্ষে এবং কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন স্যার আর্থার উড্রফ। তো সাহেব তো ম্যাম সাহেবকে নিয়ে উনি আলিপুরে বাংলুবাড়িতে থাকতেন। তো বিভিন্ন সময়ে দেশীয় উকিলরা, বিদেশি উকিলরাও, ব্রিটিশ উকিলরাও ওনার কাছে এসে পরামর্শ চাইতো, দেশীয় উকিলরা আসতো। তো কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে ম্যাম সাহেবের সঙ্গে উড্রফ সাহেবের একটা মনোমালিন্য চলছে, কথাবার্তা প্রায় বন্ধ, একে অন্যের ছায়াও মারাচ্ছেন না এবং প্রাতরাশ যারা তখন যারা করতেন, প্রাতরাশের সময় দেখা যাচ্ছে যে বিরাট লনের একটা মাঠের মধ্যে, বিরাট লনের একদিকে ম্যাম সাহেব বসে থাকতেন আর অন্যদিকে সাহেবও বসে প্রাতরাশ সারতেন। আর ওনার যারা পিয়ন, আর্দালি, খানসামা, ওরা দুজনকেই সমানভাবে চা, প্রাতরাশে যা যা জিনিস সেটা পরিবেশন করতেন। তো কেউ কাউকে মুখ দেখতেন না এবং যার যারির বসে পত্রিকাও পড়তেন। তো সেটা দেখেছেন একজন ভারতীয় উকিল, উনি আবার স্যার আর্থার উড্রফের একটু স্নেহভাজন ছিলেন। তো নিবৃত্তে সাহেবকে বলেছিলেন যে আপনার কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কি আপনার স্ত্রীর সঙ্গে? তো সাহেব ওনার মনের কথা বলছেন যে কয়েকদিন থেকে স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, প্রায় মুখ দেখাদেখিও নেই। তো সাহেব বলছেন যে আমি তো এখানটায় ডিভোর্স দিতে পারবো না, দেশের বাড়িতে যখন ব্রিটেনে যাব তখন ডিভোর্স দিয়ে দিব, ওর সঙ্গে আর ঘর করতে পারবো না। এই মনোবৃত্তি ছিল, কারণ এখানে যদি ডিভোর্স দেন তাহলে এটা সম্মানহানিরও ভয় থাকবে। সেই জন্য উনি ভারতবর্ষে ডিভোর্স দেওয়ার চিন্তাধারা ত্যাগ করে রয়েছেন। তো জনৈক উকিল
সাহেবকে বললেন, প্রধান বিচারপতিকে বললেন, দেখি আমি কি করতে পারি। তো সেই উকিলের গুরুদেব ছিলেন স্বনামধন্য একজন গৃহী সাধক। ওনার নাম ছিল শিবচন্দ্র বিদ্যার্ণব। উনি ওনার গুরুদেবকে বললেন যে এই পরিস্থিতি প্রধান বিচারপতির, একজন ব্রিটিশ, ওনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছে, বিদ্বেষ ভাবাপন্ন চলছে, কিছু করা যায় কি? তো শিবচন্দ্র বিদ্যার্ণব একটি মন্ত্রপুত সিঁদুর দান করলেন, দিয়ে বললেন যে ওটা নিয়ে সাহেবকে বলবে ওটা ললাটে ধারণ করতে, মানে কপালের মতো টিপ পড়তে। তো জনৈক উকিল এসে সাহেবকে বললেন যে এটা আপনি ললাটে ধারণ করবেন, দেখবেন সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। তো সেই মতো একদিন সকালবেলা সাহেবে এই মন্ত্রপুত টিপ ধারণ করে বসে প্রাতরাশ সারছেন, আর দূরে লনের উল্টা দিকে ওনার স্ত্রীও বসে প্রাতরাশ করছেন। তো হঠাৎ শিবচন্দ্র মন্ত্রপুত যেহেতু ললাটে ধারণ করেছেন, তো হঠাৎ স্ত্রী 8:30 উড্রফের দিকে তাকিয়ে ওনার কাছে এসে পড়েছেন। এসে পাশের চেয়ারে বসে কুশল মঙ্গলাদি জিজ্ঞাসা করছেন এবং ওদের সঙ্গে বেশ ভাব বিনিময় আরম্ভ হয়েছে। এইভাবে মোটামুটি বেশ ভালো আবার সম্পর্ক, আগের মতো পুরনো সম্পর্ক ওদের জোড়া লেগেছে। তো এই ঘটনায় কিন্তু উড্রফ খুবই বিস্মিত হয়েছিলেন। তিনি উকিলকে বললেন যে তুমি যার কাছ থেকে সেই মন্ত্রপুত সিঁদুর নিয়ে এসেছিলে সেই গুরুদেবের সঙ্গে আমি সাক্ষাৎ করব। তো একদিন গুরুদেবের সঙ্গে উড্রফের সাক্ষাৎ হয়েছে। ওনার কথাবার্তায় এবং ব্যবহারে, ওনার আধ্যাত্মিক শক্তিতে উনি এতই মুগ্ধ হন যে উনি এই শিবচন্দ্র বিদ্যার্ণবের নিকট হতে দীক্ষাও নিয়েছেন, এবং দীক্ষা নেওয়ার পর উনি আবদার রেখেছেন যে তিনিও তন্ত্রশাস্ত্র শিখবেন। তো গুরুদেব প্রচুর নিষেধ করেছিলেন যে এটা কঠিন বিষয়, দুষ্ট সাধনা করতে হয় এবং এই সাধনার প্রতি পদে পদে বাধা আসবে, তুমি সেটা পারবে না। তবুও নাচুড়বান্দা উড্রফ শেষ পর্যন্ত গুরুদেব শিবচন্দ্র ওনাকে তন্ত্রশাস্ত্র সম্বন্ধে সাধনার করার জন্য সাহায্য করেন, এবং 2-1 বৎসরের ভিতরেই উনি তন্ত্রশাস্ত্র সম্বন্ধে জ্ঞান লাভ করে প্রচুর প্রবন্ধাদি এবং বইও উনি লিখেছেন। তো গুরুদেবের নিকট হতে তিনি ষটচক্র ভেদেরও জ্ঞান লাভ করেছেন। সেটা কিন্তু আরও কঠিন একটি বিষয়। সে বিষয়ে জ্ঞান লাভ করে তিনি গুরুদেবের প্রতি এতই মুগ্ধ এবং এতই শ্রদ্ধাশীল ছিলেন যে তখনকার দিনে গুরুদেবের মহাপ্রয়াণের আগ পর্যন্ত প্রতি মাসে গুরুদেবকে 200 টাকা করে মাসিক সাহায্য দিতেন। আপনারা তো বুঝতে পারছেন, তখনকার দিনে 200 টাকা মানে আজকে হয়তো সেটা 2 লক্ষ টাকার সমপর্যায়ে হবে। এবং গুরুদেবের মহাপ্রয়াণের পরও আর্থার উড্রফ গুরুমাকে, তখন উনি কিন্তু ভারতবর্ষে ছিলেন না, তখন উনি ব্রিটেনে ছিলেন, কিন্তু গুরুমাকে প্রতি মাসে, গুরুমার জীবিত অবস্থা পর্যন্ত প্রতি মাসে 200 টাকা করে ইংল্যান্ড থেকে পাঠিয়ে দিতেন। এই হলেন স্যার আর্থার উড্রফ। আর্থার উড্রফের আবার ছদ্মনাম ছিল, ছদ্মনামে উনি প্রচুর বই লিখেছিলেন। সেটার মধ্যে সার কথাটা নেই, সেটার মধ্যে আর্থার অ্যাডালন, এবং সেই অ্যাডালনের নামেই উনি প্রচুর বইও লিখেছেন। এবং আপনারা আমার এই কথা সত্যকথন
শুনছেন আপনারা তা নিশ্চয়ই অবগত, যে আমি প্রথমেই বলছি যে সেটা একদম পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে আমি ঘটনাটা আপনাদেরকে ব্যক্ত করলাম। ধন্যবাদ। বন্দে মাতরম।